প্লেনে করে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার সম্পূর্ণ যাত্রাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সো ফুল ব্লগটি না টেনে দেখতে হবে। আর আজকের পথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো কী কী ছিল সেটা তো আপনাদের মাঝে শেয়ার করবই। সো ফুল ব্লগটি দেখার অনুরোধ রইল। তো শুরুতেই যেহেতু আমাদের ফ্লাইট বিকেল 5টায়, তাই ভাবলাম চেক আউট যেহেতু হোটেল থেকে দুপুর 2টায়, একটু বিচের পাশে এসে বসি। আর আমাদের হোটেলের পাশেই ছিল বিচ, তো হোটেলের বিচেই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তো ওয়াশরুম ইউজ করে বাইরের দিকে যাচ্ছিলাম, যেহেতু হাজব্যান্ড বাইরে ওয়েট করছিল। আর ইতিমধ্যে আমাদের গাড়িও এয়ারপোর্টে পিক আপ করার জন্য চলে এসেছে এয়ারপোর্ট থেকে। তো আমরা যেহেতু আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউসে ছিলাম, আর্মিরই একটা গাড়ি আমাদের রিসিভ করার জন্য এসেছিল, এয়ারপোর্টে নিয়ে যাবে এই উদ্দেশ্যে। তো সবাই আমাদের লাগেজ যেগুলো সব কিছু গাড়িতে উঠিয়ে ফেলেছিল ইতিমধ্যে। আর শুধুমাত্র আমি ওয়াশরুমের থেকে বের হব এর জন্যই ওয়েট করছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা আর্মিদের প্রাইভেট কার এসে আমাদের জন্য ওয়েট করছিল। তো সব কিছুই আমাদের ব্যাগ ট্যাগ পিছনে ঢুকিয়ে রেখেছিল, আর হোটেলের সব স্টাফরা আমাদেরকে সি অফ করছিল। তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছিল। তো হাজব্যান্ড আমাকে বলল যে তুমি সামনের দিকে বসো, আর আমি পিছনের দিক থেকে বসছি। আর সামনের দিক থেকে যেহেতু আমি গাড়িগুলো, আর্মিদের গাড়িগুলো অনেক উঁচু হয় হাইটে, আপনারা বেশ ভালো করেই জানেন। তো উঁচু হাইটের জন্য আমি পিছনে উঠে বসতে আমার জন্য একটা হ্যাজেল হবে, এই চিন্তাভাবনা করেই আমি সামনে বসেছি। আর ভাবলাম যে সামনে বসলে একটু ভিডিও করতে পারবো, আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো এই তো আমি এখানে বসে পড়লাম, আপনারা দেখছেনই এই যে। আর পিছনেই হাজব্যান্ড ছিল বরাবর, আর আমি সামনের দিকে বসেছিলাম আর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব যদিও খুব বেশি না, মাত্র 10 মিনিটের, তারপরেও মনে হয়েছিল যাত্রাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর কক্সবাজারে ঘুরতে এসে কার না ভালো লাগে। আর আমার কাছে কেন যেন মন ভালো হোক খারাপ হোক, শুধু কক্সবাজারই যেতে ইচ্ছা করে। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আর চেক ইনও কমপ্লিট করে ফেলেছি। লাগেজে স্টিকার লাগানো শেষ। তো হাজব্যান্ড বলল যে আমাকে একটু নাও, আমার ভিডিও করো, আমাকে ভিডিও করলে ভিউ বেশি হবে। যাই হোক, এগুলো সব কিছুই ফাইজলামি করে বলছিল। তো আমরা আবার ওয়েটিং লাউঞ্জে বসেছিলাম, আর এখানে বোর্ডিং পাস দেখালাম। বোর্ডিং পাস দেখিয়ে ওয়েটিং লাউঞ্জে দেখছিলাম যে ইতিমধ্যেই অনেকেই চলে এসেছিল, আর আমরা লাস্ট প্যাসেঞ্জার। আর আমি সবসময় এই কাজটা করি, আসলে ফ্লাই করার সময় সবসময় সবার লাস্টে চেক ইন করি। তাহলে হয় কি, ব্যাগেজ কালেক্ট করার সময় বেল্টের মধ্যে শুরুতে ব্যাগগুলো পাওয়া যায়। তো এই চিন্তাভাবনা করেই আমরা লাস্টে চেক ইন করেছি। তো আমরা দুজনই একটু বসেছিলাম, এখানে বসে ওয়েট করছিলাম। আর আমাদের বিমান ইতিমধ্যেই চলে এসেছে, শুধুমাত্র টাইমিংটা ম্যাচ করার জন্য তারা যাত্রীদের ওয়েট করাচ্ছিল। আর এখানে বোর্ডিং পাস চেক করে রানওয়ের দিকে ছেড়ে দিয়েছিল সবাইকে। তো আমি বললাম যে শেষের দিকেই যাও, যেহেতু প্লেনে গিয়ে তো আমরা আমাদের সিট ওয়াইজে বসবো, আর তাড়াহুড়া করে গিয়ে সিরিয়াল ধরে কোনো লাভ নেই, আর উল্টা কষ্ট। তাই সবার শেষের দিকেই যাই। আর এমনিতে বিমান থেকে নামার সময়ও আমরা দুইজন সবার শেষের দিকেই নামি। আর ভিড়ের মধ্যে যাতাযাতি করে মানুষের সাথে ধাক্কা খেয়ে নামার তো কোনো মানে হয় না, জানি না। তারপরেও আমরা বাঙালিরা কেন এই কাজটা করি। তো আমাদের বোর্ডিং পাস চেক করে রানওয়ের দিকে ছেড়ে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন যে বিকেল 5টা বাজে, সূর্য অস্ত যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরেও প্রচুর রোদ ছিল সেদিন। আর তারপরে আমরা প্লেনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যেন আজকের যাত্রাটা আল্লাহর রহমতে সুন্দর মতো পৌঁছে যেতে পারি। আর ঢাকাতে ওয়েদারটা খারাপ ছিল, ফোনে শুনছিলাম, তাই একটু ভয় ভয় কাজ করছিল যে এয়ারে যেন টার্বুলেন্সটা না হয়। আর বিমানের যাত্রা আমার কাছে বরাবরই খুব বোরিং ফিল হয়, আর ভালোও লাগে না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে নৌকার ভ্রমণটা। যদিও আমি সাঁতার জানি না, ভয় পাই নদী দেখলে, তারপরেও আমার কাছে
নৌকার ভ্রমণটা খুব পিসফুল মনে হয়। আর বাকি সব ভ্রমণই আমার কাছে খুব ট্রাভেলই আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। আর তার মধ্যে বিমানের যাত্রা হচ্ছে আমার কাছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। প্রতিবার পবিত্র মহান আল্লাহ তিনি এদিকে আমাদের নিয়ন্ত্রণ অর্জন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নুরুল ইসলাম ও সকল পক্ষ থেকে আমি ফ্লাইট ফ্লাইট নাম্বার PG-39 নম্বর ফ্লাইটে ঢাকা প্রার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। 45 মিনিট আমরা ইনশাআল্লাহ সবচেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় পৌঁছাবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদে আনন্দদায়ক হবে। ধন্যবাদ। Assalamu alaikum, respected passengers. On behalf of Biman Bangladesh Airlines, Captain Noor Islam and our entire crew, this is flight stewardess Tapashi welcoming you on board our flight number PG-438 to Dhaka. Our flight time to Hazrat Shahjalan International Airport will be 45 minutes. We wish you all a safe and pleasant journey with us. Thank you. আপনারা তো দেখতেই পেলেন মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বিমান টেক অফ করে ফেলেছে। আর সমুদ্রের কোল ঘেঁষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আসলে আমার বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ভয়েস ওভার দেওয়ার সময় আপনাদের মাঝে অনেক নয়েজ শোনা যেতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই হচ্ছে বিষয়। আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি আপনাদেরকে বিমানের ভিতরটা দেখানোর ট্রাই করছিলাম, যেখানে পায়ের জন্য বেশ ভালোই স্পেস দেওয়া আছে। আর এখানে সেফটি ইনস্ট্রাকশনও দেওয়া ছিল। সব বিমানেই আসলে দেয়া থাকে সেই সেফটি ইনস্ট্রাকশন। আর কিন্তু বিমানের ট্রাভেল করলে দেখা যায় কি যে বিমানের যে প্লেনগুলো হয় সেগুলো একটু আকারে, ডোমেস্টিক প্লেনগুলো একটু আকারে বড় হয়, কিন্তু ইউএস বাংলা, নোভো, এয়ার অ্যাস্ট্রা এগুলোতে আমি ট্রাভেল করে দেখেছি। এগুলো যদিও তাদের ল্যান্ডিংটা আমার কাছে খুব স্মুথ মনে হয়, বিমানের ল্যান্ডিংটা এতটাই স্মুথ মনে হয় না কখনোই, যতবার বিমানে ট্রাভেল করেছি। তো এর মধ্যেই আমাদের খাবার দিয়ে দিয়েছে। এখানে খেজুর ছিল, তারপরে জিলাপি ছিল, আপেল ছিল, আর একটা পেঁয়াজুর মতো কিছু একটা ছিল, আর জুস ছিল। তো আমরা সেটা খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিল, আর আমি আসলে খাইনি। আমি আমার দেবরের জন্য নিয়ে এসেছিলাম, যে আমার খেতেও ইচ্ছা করছিল না, পেটও ভরা ছিল, তো খেয়েছে, সেটাই যথেষ্ট। তো আমরা ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি। ঢাকার ঘনবসতি, ঢাকার ঘন ঘন বিল্ডিংগুলো তো আপনারা দেখতেই পারছেন, আর দেখে তো বুঝে গিয়েছেন যে আমরা ঢাকায় ইতিমধ্যেই চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটা ল্যান্ড করবে। আল্লাহর রহমতে যেন আমরা সুস্থ মতো পৌঁছে যেতে পারি, সেই দোয়াটাই করবেন। যদিও ল্যান্ডিংটা একদমই স্মুথ হয়নি, আপনারা দেখেই বুঝবেন যে বিমানের চাকাটা যখন রানওয়েতে পড়ে তখন অনেক জোরে একটা ঝাঁকি লাগে। আর এই যে ঝাঁকি খেয়ে অনেক কিছু পড়ে যায়, মালামাল। আমি যদিও ক্যামেরাটা বাইরে ধরতে পারিনি, তবে আমার হাজব্যান্ড বলেছে, আপনারা দেখতে পেলেন নিজে কত জোরে ঝাঁকি লেগেছে। ঝাঁকিটা পেয়ে সবাই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল। তারপরেও আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ মতো ঢাকায় পৌঁছতে পেরেছি। তো এয়ারপোর্ট থেকে আমাদের বাসার দূরত্ব খুব বেশি দূরে না, একদমই 15 to 20 মিনিটসের মধ্যে আমরা আমাদের বাসায় পৌঁছে যাব। আর বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, জাস্ট এক্সপ্রেসওয়ে থেকে নেমেই 5 মিনিটের দূরত্ব আমার বাসা। তো 10 মিনিট থেকে 15 মিনিটের বেশি লাগে না এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় যেতে। এটা একটা ভালো প্লাস পয়েন্ট আমার জন্য। আর যদিও আমি জার্নি করতে পারি না, আর আজকে এমনিতেও খুব বেশি জার্নি হয়নি, শর্টকাটের মধ্যেই চলে আসতে পেরেছি। তো বিমানবন্দর থেকে নামার পরেই সরাসরি তো আর গেটের পাশে ডোমেস্টিক এয়ারগুলো আসে না। এই এয়ারপোর্টের যে শাটেল বাসগুলো আছে সেগুলো ইউজ করে আমরা আমাদের টার্মিনালের দিকে যাচ্ছিলাম। আর তার টার্মিনাল থেকে লাগেজ কালেক্ট করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হব। এই ফুল যাত্রাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে অনেকেই বিমানে এখনও পর্যন্ত চড়েনি, আর
ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাদের সবাইকে যেন বিমানে একবার হলেও চড়ার অভিজ্ঞতা আল্লাহ যেন পূরণ করে এই ইচ্ছাটা। তাই আমি আসলে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যে বিমানের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখানে স্বাগতম ঢাকা লেখাই ছিল। এই টার্মিনাল থেকেই আমরা আসলে এক্সিট হব। এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল। আর এখানে লাগেজের জন্য আমরা ওয়েট করছিলাম, যেহেতু আমরা সবার লাস্টে চেকিং করেছি। আমাদের 4টা ব্যাগ ছিল, 2টা ট্রলি ব্যাগ আর 2টা হ্যান্ড ব্যাগ। তো এর মধ্যেই আমাদের ফার্স্ট হ্যান্ড ব্যাগটা চলে এসেছে। তো একে একে করে বাকিগুলোও চলে আসবে আশা করছি। যেহেতু শেষে চেক ইন করেছি, এটা সবাই আপনারা মনে রাখবেন, যারা মানে সবসময় শেষে চেক ইন করার ট্রাই করবেন। তো আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো গাড়িতে বসে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আল্লাহর নাম নিয়ে। আর যেহেতু বাসা আমাদের এয়ারপোর্ট থেকে একদমই কাছে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর যেহেতু পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল আর আমার কাছে খুব ক্লান্ত ফিল হচ্ছিল, তাই আর বেশি কিছু শ্যুট করিনি। বাসায় যাওয়ার পরে কার জন্য কি গিফট এনেছি সেই সব কিছুর জন্য আলাদা একটা ব্লগ যাবে। সেই ব্লগটি দেখার আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো এক্সপ্রেসওয়ে টোল প্রদান করে এক্সপ্রেসওয়ে ধরে একদম হাতিরঝিলের শেষ মাথায় আমাদের বাসা। তো ওখানে যেতে আর মাত্র হয়তো 7-8 মিনিটের মতো সময় লাগবে। আর আজকে যেহেতু একটা গভর্নমেন্ট হলিডের দিন ছিল, তাই একদমই রাস্তা ফাঁকা ছিল, তাই যেতে একদমই সময় লাগেনি। আর ইতিমধ্যেই আমরা আমাদের বাসার খুব কাছাকাছি চলে এসেছি। আর বাসায় যাওয়ার পরে আর তেমন কোনো কিছুই শ্যুট করিনি, যেহেতু মানে সারাদিনের একটা ক্লান্তিনেস আছে। যদিও ফ্লাই করেই এসেছি, তারপরেও খুব ক্লান্ত ফিল হচ্ছিল, তাই আর কোনো কিছুই শ্যুট করিনি। আর কার জন্য কি গিফট এনেছি সেগুলোও দেখাইনি। সেগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। সেগুলোর জন্য আলাদা একটা ব্লগ যাবে আমার চ্যানেল থেকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো বাসায় পৌঁছে এসেছি। আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ফুল ব্লগটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।